লোকটা হাততালি দিতেই 400 কেজি ওজনের একটি বিশাল মাছ পুকুরে ছেড়ে দেওয়া হলো। প্রতিযোগিতার নিয়ম একটাই, যে মাছটা তুলতে পারবে সেই হবে প্রতিযোগিতার বিজয়ী। এটা শুনে চেন পরিবারের বড় ছেলে গর্জে উঠে বলল, এই প্রতিযোগিতায় আমি জিতবো, আর পরিবর্তে লিন পরিবারের মেয়েকে আমার হাতে তুলে দিতে হবে। এই কথা শুনে লিন পরিবারের চাচা সহ্য করতে পারে না, আর সে ছিপ হাতে নিয়ে নিজেই ময়দানে নেমে আসে। আর কিছুক্ষণের মধ্যে দানব মাছটি টোপ গিলে ফেলে, কিন্তু কিছুতেই যেন সে মাছটিকে কন্ট্রোল করতে পারছিল না। তখন পাশে দাঁড়িয়ে থাকা একটি সাধারণ ছেলে বলে ওঠে, প্রথমে মাছটিকে ক্লান্ত করো, তারপর সহজে উপরে তুলতে পারবে। কিন্তু কেউই তার কথায় গুরুত্ব দিল না। আসলে কেউ তো জানেই না এই সাধারণ দেখতে ছেলেটি ছিল একজন ফিশিং গড। মেয়েটির চাচা মরণপণ চেষ্টা করলো মাছটিকে উঠানোর জন্য, কিন্তু অবশেষে সে ব্যর্থ হলো। তখন চেন পরিবারের বড় ছেলে সামনে এগিয়ে গেল, আর মুহূর্তের মধ্যে সে মাছটিকে শূন্যে তুলে ফেললো। কিন্তু তখন ছেলেটির এক ইশারাতে মাছটিকে আবার পানিতে ফেলে দিল। চেন পরিবারের ছেলেটি বলে ওঠে, মাছটিকে আমি পানির উপর উঠাতে সক্ষম হয়েছি, অতএব শর্ত অনুযায়ী আমি বিজয়ী। এখন আমার হাতে তোমাদের মেয়েকে তুলে দাও। যখন লিন পরিবার এটা মেনে নিতে চায় না, তখন ছেলেটি তাদের উপর আক্রমণ করে। কিন্তু সাধারণ দেখতে ছেলেটি সে সামনে এগিয়ে এসে তাদের বাঁচিয়ে নেয়। কিন্তু দুষ্টু ছেলেটি মেয়েটিকে নিজের কাছে টেনে নেয় আর তার সঙ্গে নোংরামি করতে থাকে। বাধ্য হয়ে মেয়েটির দাদু তার সামনে মাথা নত করে, আর তাদের কথা মতো একটি ছুরি দিয়ে তার নিজের হাতের আঙুল কেটে ফেলে। আর তখনই মেয়েটি তার দাদুর কাছে ছুটে এলে দাদু মেয়েটিকে সাধারণ দেখতে ছেলেটির হাতে তুলে দেয়, আর তাকে মেয়েটি সকল বিপদ থেকে রক্ষা করতে পারে। আর এবার যখন দুষ্টু ছেলেটি তাদের উপর আক্রমণ করে, সাধারণ ওই ছেলেটি সামনে এগিয়ে আসে, আর তার সামান্য পাল্টা জবাবে দুষ্টু ছেলেটি ছিটকে গিয়ে পড়ে। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো।